Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello and welcome to my channel Jovial Vlogs. সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন সকাল 8:30। বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর সঙ্গে যেতে হয় না, ও স্কুল বাসে যায়। আমি সকাল সকাল আলু ভর্তা করছি। সকালবেলা এমন ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে আলু ভর্তা খেতে বেশ ভালো লাগে। তার সাথে আমি ডিম আর মাছ ভাজি করে নিয়েছি। এই আলুটা শুধু ভর্তার জন্যই নিয়ে আসা হয়। এই আলুর ভর্তা খেতে বেশ মজা। আমি খাওয়া দাওয়া করে ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাব। অতিরিক্ত গরমের কারণে মেয়েদের স্কুল টাইম চেঞ্জ করে দিয়েছে। বড় মেয়ে 7:10 গাড়িতে ওঠে, আর ছোট মেয়েটা 8টায় ক্লাস শুরু হয়। আমি ফাইজাকে পরোটা খাওয়াই দিয়েছি এবং রেডিও করে দিয়েছি। এখন আমি খাওয়া দাওয়া করে নেব, নিয়ে আমরা স্কুলে চলে যাব। ছোট মেয়ের স্কুলটা আমাদের বাড়ির পাশেই, হেঁটে যেতে জাস্ট 1 মিনিট সময় লাগে। এই তো আমার আলু ভর্তা করা হয়ে গেছে। আমি এখন গরম গরম ভাতের সঙ্গে খাবো। এই তো গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে চলে এসেছি। আমি এখন আলু ভর্তা, পুঁটি মাছ ভাজা আর ডিম ভাজি দিয়ে আজকের সকালের খাবারটা খেয়ে নেব। সকালবেলা এই খাবারটা সত্যি খুব মজার ছিল। আমি স্কুল থেকে এসে রেস্ট করছি। দেখুন ফাইজা কেমন করে কাঁচা আম খাচ্ছে। ওরা দুই বোনই টক ফল খুব পছন্দ করে, পাকা আম খেতে চায় না, অথচ দেখেন কাঁচা আমটা কেমন করে খাচ্ছে। ওর আম খাওয়া দেখে মনে হচ্ছে কত মজা, কিন্তু আমগুলো ভীষণ টক ছিল। রুহি ফাইজা ওরা দুই বোনই টক ফল খুবই পছন্দ করে। লেবু, তেঁতুল, জলপাই, আমলকি, কাঁচা আম, দেশি বরই, এই ফলগুলো ওরা ভীষণ পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন ফাইজা কেমন করে কাঁচা আমগুলো খাচ্ছে। ওরা ফাইজা শুয়ে শুয়ে আম খাচ্ছিল, আর আমার মাথায় ছিল দুপুরের রান্নার চিন্তা। তা আজকে দুপুরে আমি হালকা কিছু রান্না করব, একটা ভাজি আর তরকারি। কারণ রুহিমণির বাবা রোজা রেখেছে, ও শ্রাবণ মাসে রোজা করছে। আমি সন্ধ্যার পরে ওর জন্য আবার কিছু রান্না করব, কারণ রাতের খাবারটা খেতে খেতে ও অনেক দেরি করে খায়। আর ভাইজার এরকম টক আম খাওয়া দেখে আমার এখান থেকে যেতেই মন চাচ্ছে না। ওর আম খাওয়াটা দেখতে আমার খুব ভালো লাগছে। এই তো আমি রান্নার জন্য চলে এসেছি। আমি এই ভাজিটা করে নিচ্ছি, আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। চিংড়ি মাছ আর কচুরলতি রান্না করার জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি এর ভিতর দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। এবার মাছ, মশলার কচুরলতিগুলো একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোল দিব, দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব।
এখন সন্ধ্যাবেলা আমি রহিমনি বাবার জন্য ইফতারটা রেডি করে নিচ্ছি। আমি পাতলা করে একটু তেঁতুলের শরবত করেছি, এটা খেলে ওর ভালো লাগবে আর খেতে অনেক মজা। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের 6টা রোজার মধ্যে আজ ওর 4টা রোজা সম্পন্ন হচ্ছে। আপনারা দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আর 2টা রোজা যেন সম্পূর্ণ করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।